বর্তমান ফোনের মার্কেটে কিন্তু Motorola Edge সিরিজের ফোনগুলো যথেষ্ট হাইপ ক্রিয়েট করে রয়েছে। তার ভিতরে Motorola Edge 50 একটি, যা কিনা Motorola Edge 50 Fusion এবং Motorola Edge 50 Pro এর মাঝামাঝি ক্যাটাগরিতে কিন্তু ফোনটি লঞ্চ হয়েছে এবং এর প্রাইসটা কিন্তু অলমোস্ট 40,000 টাকা অ্যাপ্রক্সিমেট থাকছে। তো আজকে আমরা এটি একটু যাচাই বাছাই করে দেখবো যে ফোনটি আদৌ আপনাদের জন্য ভ্যালু ফর মানি ডিভাইস হতে পারবে নাকি এবং আন্ডার 40,000 টাকায় কি এটি একটি পারফেক্ট চয়েস হবে নাকি আপনাদের জন্য। সো লেটস গেট স্টার্টেড। Motorola Edge 50 ফোনটি কিন্তু এখন বর্তমান বাংলাদেশ মার্কেটে একটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে 8256GB ভেরিয়েন্ট এবং এটি বর্তমানে প্রাইস রয়েছে 38,499 টাকা, অর্থাৎ 38,500 টাকায় পেয়ে যাবেন এবং ফোনটি কিন্তু প্রাইস ফিক্সড না, অর্থাৎ ডেইলি ফোনটির দাম আপ ডাউন করতেছে। তো আপনারা কিন্তু মার্কেটে যাওয়ার আগে অবশ্যই যাচাই বাছাই করে যাবেন। ফোনটির ডিজাইনটি কিন্তু খুবই ইন্টারেস্টিং করা হয়েছে। ব্যাক সাইডে আমরা একটি ভিগান লেদারে ফিনিশিং দেখতে পারবো। এছাড়া ফোনটির সাইডের এজেসগুলো কিন্তু যথেষ্ট কার্ভ থাকছে এর কার্ভ ডিসপ্লের কারণে। এছাড়া সাইডের ফ্রেমগুলো থাকছে অ্যালুমিনিয়াম বিল্ডের এবং ফোনটি কিন্তু যথেষ্ট লাইট ওয়েট এবং যথেষ্ট স্লিম হওয়ার ফলে কিন্তু আপনাদের ইন হ্যান্ডে যথেষ্ট পজিটিভ একটি ভাইব দিতে পারবে এবং কমফোর্টেবলি কিন্তু আপনারা ফোনটি ইউজ করতে পারবেন। এছাড়া এখানে আমরা একটি মিলিটারি গ্রেডের সার্টিফিকেশনও দেখতে পারবো, যেখানে কিনা ফোনটিকে 6-7টি ভিন্ন ভিন্ন সিনিয়রিটিতে চেক হয়ে আসতে হয়, যার মাধ্যমে ফোনটি কিন্তু যথেষ্ট প্রোটেক্টেড থাকবে, অর্থাৎ বিভিন্ন ভিন্ন এনভায়রনমেন্টে আপনাদের প্রোটেক্টেড রাখতে পারবে ফোনটিকে। এছাড়া ফোনটিতে কিন্তু একটি IP68 এরও সার্টিফিকেশন দেওয়া থাকছে, যার মাধ্যমে ফোনটি আর একটু বেশি স্ট্রং হয়ে দাঁড়ায়। সো টুকটাক স্ক্র্যাচ থেকে আপনাদের ফোনটি ইজিলি সার্ভাইভ করতে পারবে এবং পানির নিচে কিন্তু ফোনটি ইজিলি সার্ভাইভ করতে পারে 30 মিনিট ধরে এবং তেমন কোনো মিস্টার জনিত কিন্তু সমস্যা এখানে দেখা যায়নি। 3.5mm এর হেডফোন জ্যাকটি দেওয়া হয়নি, যেহেতু একটি স্লিম ফোন থাকছে এবং ডুয়েল মাইকের সাপোর্ট দেখতে পারবো। এছাড়া ডুয়েল ন্যানো সিম কার্ডের সাপোর্ট থাকছে এই ফোনটিতে। তো আমার কাছে থাকা এই ফোনটির কিন্তু টোটাল 3টি কালার ভেরিয়েন্ট অ্যাভেলেবেল রয়েছে। আমার হাতে থাকা এই ফোনটি কিন্তু জাঙ্গল গ্রিন ভেরিয়েন্ট। এছাড়া এর আরো দুটি ইন্টারেস্টিং কালার ভেরিয়েন্টও আপনারা দেখতে পারবেন। অ্যান্ড ইন্টারেস্টিংলি ফোনটিতে কিন্তু একটি Qualcomm Snapdragon 7 Gen 1 এক্সিলারেটেড এডিশন চিপসেট ব্যবহার করা হয়েছে, যেটা কিনা বেসিক্যালি 4nm আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টোকর চিপসেট এবং এই ফোনটির জিপি হিসেবে থাকছে Adreno 644। সো বেসিক্যালি Snapdragon 7 Gen 1 যে চিপসেটটি ছিল সেটিকে কিন্তু কিছুটা রিফাইন করে কিন্তু Snapdragon 7 Gen 1 এক্সিলারেটেড এডিশন নামে কিন্তু লঞ্চ করা হয়েছে। সো এই চিপসেটটা কিন্তু প্রিভিয়াস চিপসেটের থেকে যথেষ্ট ক্যাপেবল থাকছে এবং ওয়েল অপটিমাইজ থাকছে এবং এই প্রসেসরের এআই পাওয়ার ক্যাপাবিলিটিটাও অনেক স্ট্রং থাকছে, অর্থাৎ বিভিন্ন এআই ফিচার্স কিন্তু এই ফোনে থাকছে, যেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। তো আমরা এখন হচ্ছে প্রসেসরটির পাওয়ার সম্পর্কে কিছুটা ধারণা নিই, অর্থাৎ এই Qualcomm Snapdragon 7 Gen 1 এক্সিলারেটেড এডিশন এই চিপসেটটি কিন্তু এই ফোনটিতে অন্তত স্কোর দিতে পারে অলমোস্ট 7 লাখ প্লাস, অর্থাৎ 7,10,15,000 মতো কিন্তু অন্তত স্কোর ইজিলি জেনারেট করতে পারে। অ্যান্ড এটি কিন্তু যথেষ্ট সুইটেবল হবে আপনাদের মোটামুটি ভালো একটি গেমিং পারফরমেন্স দেওয়ার জন্য এবং মাল্টিটাস্কিং এর ক্ষেত্রেও। অপরদিকে LPDDR 4X টাইপের কিন্তু একটি র্যাম সাপোর্ট দেওয়া থাকছে। এছাড়া আমরা AI র্যাম বুস্টার দেখতে পারবো, যেখানে আমরা 8GB এক্সটেন্ডেড র্যাম সাপোর্ট দেখতে পাচ্ছি। পাশাপাশি UFS 2.2 ক্যাটাগরির কিন্তু একটি রম টাইপও দেওয়া থাকছে। তো 40,000 টাকা প্রাইস পয়েন্টে কিন্তু UFS 3.1 কিন্তু ইজিলি পাওয়া যায়, বাট এখানে কিন্তু অনেকটা কম্প্রোমাইজ করা হয়েছে UFS 2.2 দিয়ে। এছাড়া জিপি থ্রটল করে কিন্তু এখানে 82% পর্যন্ত ম্যাক্সিমাম পারফরমেন্স কিন্তু পাওয়া যাচ্ছিল এবং গিগবেঞ্চ স্কোরও কিন্তু ডিসেন্ট দিতে পারে। সো এটি কিন্তু যে কোনো অ্যাপ্লিকেশন রান করতে গেলে একটি স্মুথ পারফরমেন্স বের করে দিতে পারে। এছাড়া অ্যাপে ওপেনিং ক্লোজিং এ কিন্তু কোনো রকমের অ্যানিমেশন দিলেও দেখা যায় না। পাশাপাশি UI পারফরমেন্সটাও কিন্তু ভালো মতোই হ্যান্ডেল করতে পারে। অপরদিকে 5000 mAh এর একটি বিগ ব্যাটারি কিন্তু এখানে ইমপ্লিমেন্ট করা থাকছে, পাশাপাশি 68 ওয়াটের একটি ফাস্ট চার্জারের সাথে। বাট দিস ইজ নট দ্য এন্ড, এখানে একটি 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিং এর সাপোর্ট থাকছে, পাশাপাশি 5 ওয়াটের রিভার্স চার্জিং এরও সাপোর্ট থাকছে। সো ব্যাটারির দিক থেকে কিন্তু কোনো রকমের কম্প্রোমাইজ থাকছে না এবং এই 5000 mAh এর বিগ ব্যাটারি কিন্তু ইজিলি আপনাদের 1 থেকে 1.5 দিনের মতো হাই পারফরমেন্সও ব্যাকআপ দিতে পারবে এবং ফাস্ট চার্জিং এর মাধ্যমে আপনারা ইজিলি কিন্তু ফাস্ট চার্জ করে নিতে পারছেন। অ্যান্ড ব্যাটারি কনজিউমটাও কিন্তু অনেকটা কম হয়, কেননা যেহেতু 4nm একটি চিপসেট থাকছে এটি। অ্যান্ড গেম প্লের দিক থেকে কিন্তু এর মাধ্যমে আমরা পাবজিতে স্মুথ প্লাস 60 FPS এর একটি গেমিং সাপোর্ট দেখতে পারবো এবং 1 থেকে 1.5 ঘন্টা একটানা গেম প্লে করার পরেও কিন্তু তেমন কোনো থ্রটলিং ইস্যু দেখা যাচ্ছিল না এবং তেমন ফ্রেম ড্রপও দেখা যাচ্ছিল না, FPS ও ড্রপ করতেছিল না। তো মোটামুটি ভালো একটি গেমিং পারফরমেন্স কিন্তু এখান থেকে জেনারেট করা পসিবল এবং এখানে কিন্তু তেমন একটা হিটিং ইস্যুও দেখা যায় না, যেটা কিন্তু যথেষ্ট অ্যাডভান্টেজের একটি সাইড বলা যায়। অ্যান্ড অফকোর্স দিস ইজ এ 5G ফোন, এখানে 16 5G ব্যান্ড থাকছে। এছাড়া Wi-Fi 6E, এছাড়া ব্লুটুথ 5.2 এবং NFC এর সাপোর্ট পাওয়া যায়। এছাড়া ফোনটিতে কিন্তু 35টির মতো সেন্সর ইমপ্লিমেন্ট করা থাকছে এবং এখানে আমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও দেখতে পারবো, যেটা কিন্তু যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেটলি আনলক করতে পারে ফোনটিকে। তেমন কোনো অ্যানিমেশন দিলেও কিন্তু এখানে লক্ষ্য করা যায় না। অ্যান্ড ডিসপ্লে সেকশনে কিন্তু আমরা 6.7 ইঞ্চিসের একটি কার্ভ OLED ডিসপ্লে দেখতে পারবো, যেখানে কিনা 1 বিলিয়ন এর কালার সাপোর্ট থাকছে, পাশাপাশি 120 হার্জ এর রিফ্রেশ রেট, HDR10+ এর সাপোর্ট থাকছে, 1600 নিটস এর পিক ব্রাইটনেস থাকছে। এছাড়া 1200 নিটস এর হাই ব্রাইটনেস মোড থাকছে, 360 হার্জ এর টাচ স্যাম্পলিং রেট পেয়ে যাবো। এছাড়া 10 বিটের কন্টেন্ট সাপোর্টও কিন্তু আমরা এখানে দেখতে পারবো। এছাড়া ফোনটি সামনের দিকে আসলে কিন্তু আমরা একটি কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশনও দেখতে পারবো, অর্থাৎ মোটামুটি স্ক্র্যাচ থেকে কিন্তু আপনাদের প্রোটেক্টেড রাখতে পারবে। এছাড়া কালার শিফটিং জনিত কিন্তু সমস্যা এখানে দেখা যায় না। এন্ড এই ডিসপ্লেটা কিন্তু যথেষ্ট স্যাচুরেটেড কালার কিন্তু আপনাদের প্রোভাইড করতে পারবে, যথেষ্ট আই ক্যাচিং হবে আপনাদের কন্টেন্টগুলো ইউজ করার ক্ষেত্রে। এছাড়া ফোনটিতে কিন্তু আপনারা HDR এর সাপোর্ট দেখতে পারবেন, অর্থাৎ ইউটিউবে HDR এর কন্টেন্টগুলো দেখতে পাচ্ছেন, কিন্তু নেটফ্লিক্সে
কিন্তু এখনো HDR এর সাপোর্ট দেওয়া হয়নি, পরবর্তীতে আপডেটের মাধ্যমে হয়তো আসতে পারে। এছাড়া ফোনটিতে কিন্তু একটি ডুয়াল স্টোরি স্পিকারের সাপোর্ট থাকছে, যেখানে কিনা ডলবি অ্যাটমস এর সার্টিফিকেশন দেওয়া থাকছে। তো এর মাধ্যমে কিন্তু আপনারা যথেষ্ট ভালো একটি সাউন্ড কোয়ালিটি দেখতে পারবেন। যারা কিনা মিডিয়া কনজিউম বেশি পরিমাণে করে থাকেন তারা কিন্তু যথেষ্ট প্রিমিয়াম ক্যাটাগরির সাউন্ড কোয়ালিটির সাথে কিন্তু কন্টেন্টগুলো এনজয় করতে পারবেন। এছাড়া ফোনটির স্ক্রিন টু বডি রেশিও কিন্তু 90% এর উপরে থাকছে, চিন বেজলগুলো যথেষ্ট ন্যারো রাখা হয়েছে, যার কারণে কিন্তু ইমার্সিভ একটি ভিউ পেয়ে যাবেন আপনারা ডিসপ্লে থেকে। সো ডিসপ্লেটা কার্ভ হওয়ার কারণে কিন্তু আপনারা ইন হ্যান্ডে যথেষ্ট কমফোর্টেবলি ইউজ করতে পারবেন এবং যথেষ্ট আই ক্যাচিং কালার কিন্তু এখান থেকে দেখতে পারবেন। এন্ড ফোনটি তো অপারেটিং সিস্টেম হিসেবে কিন্তু অ্যান্ড্রয়েড 14 এবং হ্যালো ইউআই কিন্তু থাকছে, যেখানে কিনা আপনারা 2 ইয়ার্সের একটি অ্যান্ড্রয়েড আপডেট দেখতে পারবেন এবং 3 ইয়ার্সের একটি সিকিউরিটি আপডেটও দেখতে পারবেন। এছাড়া এর ইউআইটা কিন্তু যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন রাখা হয়েছে, কোনো ব্লোটার্স নেই। এছাড়া হ্যাপটিক্সের কিন্তু যথেষ্ট ভালো একটি সাপোর্ট থাকছে। এছাড়া স্মার্ট কানেক্টেড ফিচার্স আমরা পেয়ে যাবো। এছাড়া আরও ভিন্ন ভিন্ন অনেক ফিচার্স কিন্তু এখানে ইমপ্লিমেন্ট করা থাকছে, পাশাপাশি মোটর সিগনেচার ফিচার্সগুলোও কিন্তু এখানে অ্যাভেলেবেল থাকছে। এছাড়া এই ফোনটির কিন্তু এআই ক্যাপাবিলিটিটাও কিন্তু অনেক দুর্দান্ত থাকছে, অর্থাৎ টেক্সট টু ইমেজের ক্যাপাবিলিটি থাকছে, যেখানে কিনা আপনারা গুগল ফটোসে ম্যাজিক ইরেজার পেয়ে যাবেন, পাশাপাশি ব্লারি ফটোসগুলোকে আনব্লার করার একটি ফিচার্সও আপনারা পেয়ে যাবেন, পাশাপাশি ডকুমেন্ট স্ক্যানারও পেয়ে যাবেন উইথ সিকিউরিটি। সো এই ফোনটি কিন্তু এই সব সাইটগুলো কিন্তু ভালো মতো হ্যান্ডেল করতে পারছিল এবং এআই গুলো ইন্টারেস্টিংলি খুবই অ্যাকুরেট লেভেলেই কাজ করে। সো নাও লেটস জাম্প ইনটু দ্য ক্যামেরা সেকশন। ফোনটির ব্যাক সাইডে আমরা ট্রিপল ক্যামেরা শুটার দেখতে পারবো। মেইন ক্যামেরা থাকছে 15 মেগাপিক্সেলের সনি লাইটা 700C এর একটি সেন্সরের সাথে, যেখানে ওআইএস এর সাপোর্ট থাকছে, পাশাপাশি 10 মেগাপিক্সেলের একটি টেলিফোটো লেন্স থাকছে 3f অপটিক্যাল জুমের সাথে। এছাড়া 13 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড শুটারও থাকছে এবং সেলফি ক্যামেরা হিসেবে কিন্তু আমরা 32 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার দেখতে পারবো। সো বোথ ক্যামেরার মাধ্যমে কিন্তু আমরা 4K তে 30 FPS এ ম্যাক্সিমাম ভিডিও শুটের সাপোর্ট পেয়ে যাব। সো মেইন ক্যামেরার মাধ্যমে তোলা ছবিগুলো কিন্তু যথেষ্ট কোয়ালিটিফুল থাকছে। এছাড়া ডাইনামিক রেঞ্জগুলো মোটামুটি ভালোই হ্যান্ডেল করতে পারছিল। এছাড়া বুস্টেড কালার কিন্তু এখানে প্রোভাইড করা থাকছে এবং ডিটেলস এবং শার্পনেসের তেমন কোনো ঘাটতি কিন্তু এখানে লক্ষ্য করা যায়নি এবং নাইট কন্ডিশনেও কিন্তু তেমন কোনো নয়েজের দেখা পাওয়া যায় না। এছাড়া ডিটেলসটা ভালো মতোই ধরে রাখতে পারে এবং কোয়ালিটিফুল ইমেজ কিন্তু জেনারেট করতে পারে। এছাড়া 3x টেলিফোটো জুমের মাধ্যমে কিন্তু যথেষ্ট ভালো পোর্ট্রেট কিন্তু আপনারা ক্যাপচার করতে পারবেন। এছাড়া ওআইএস থাকার কারণে কিন্তু যথেষ্ট স্টেবল ইমেজ কিন্তু একটি ক্যাপচার করতে পারে। পাশাপাশি আল্ট্রাওয়াইডটাও তেমন কোনো কালার শিফটিং দেখা যায় না, অর্থাৎ মেইন শুটার এবং আল্ট্রাওয়াইড শুটারের মধ্যে তেমন কোনো কালার শিফটিং বা ডিটেলসের কোনো ঘাটতি তেমন একটা লক্ষ্য করা যায়নি। পাশাপাশি সেলফি ক্যামেরাও কিন্তু দুর্দান্ত লেভেলের কিন্তু ছবি ক্যাপচার করতে পারে এবং ইনডোর আউটডোর কন্ডিশনে ভালো মতো স্ক্রিন টোনগুলো ধরে রাখতে পারে। অ্যান্ড মেইন ক্যামেরার ভিডিও শুটের কোয়ালিটির কথা বলতে গেলে কিন্তু ওআইএস এর মাধ্যমে যথেষ্ট স্টেবল ভিডিও পাওয়া পসিবল এবং কোয়ালিটিটাও কিন্তু যথেষ্ট কাজে লাগানোর মতোই বলা যায়, অর্থাৎ আপনারা ইজিলি সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে পারছেন। সেলফি শুটারও কিন্তু আপনাদের যথেষ্ট ভালো একটি কোয়ালিটিফুল ভিডিও ক্যাপচার করতে সাহায্য করবে। অ্যান্ড ইয়েস, দেয়ার ইজ অলসো এ ল্যাকিংস, অর্থাৎ ভিডিও শুটের সময় ক্যামেরা সেন্সর যখন আপনারা শিফট করবেন তখন কিন্তু ফ্রেম ড্রপের দেখা পাবেন, অর্থাৎ মেইন সেন্সর থেকে যখন আপনারা আল্ট্রাওয়াইড সেন্সরে শিফট হবেন ভিডিও করার সময় তখন কিন্তু একটি ফ্রেম ড্রপ দেখা দেবে এবং এটি ভিডিও শুটের পরে যখন আপনারা ফোনে দেখতে যাবেন তখনও কিন্তু লক্ষ্য করতে পারবেন। আদারওয়াইজ স্টেবিলাইজেশন স্মুথলি কিন্তু রান করে। এছাড়া স্টেবল ভিডিও পাওয়াও কিন্তু পসিবল এবং ডেফিনেটলি কোয়ালিটিফুল দেন দ্য প্রিভিয়াস সিরিজ। সো ওভারঅল কিন্তু ক্যামেরা সেকশনটাও যথেষ্ট ইমপ্রুভ করা হয়েছে প্রিভিয়াস সিরিজ থেকে এবং এই 40,000 টাকা প্রাইস পয়েন্ট অনুযায়ী ডেফিনেটলি আপনারা একটি ক্যামেরা সেন্ট্রিক ফোন বলতে পারেন। সো 40,000 টাকা প্রাইস পয়েন্ট অনুযায়ী কিন্তু একটি ভ্যালু ফর মানি ডিভাইস বলা যায়, বাট কিছু কিছু ল্যাকিংস থেকে যাচ্ছে, যেমন কিনা ইএফএস 2.2টা কিন্তু অনেকটাই কম্প্রোমাইজ সেকশন বলা যায়। এছাড়া ক্যামেরা সেকশনে কিছুটা ডিলে দেখা যাচ্ছিল এবং পারফরমেন্স সেকশনেও কিন্তু মোটামুটি একটু ডিলে দেখা যায়, যার কারণে কিনা আপনারা কিছুটা ব্যাঘাত ঘটাতে পারেন যে ফোনটি নিব নাকি নিব না। বাট এই সব দিক যদি আপনারা একটু কম্প্রোমাইজ করেন বাকি দুর্দান্ত দিকগুলোও কিন্তু ফোনটিতে থাকছে। সো 40,000 টাকা প্রাইস পয়েন্ট অনুযায়ী অবশ্যই এটাকে একটি ভ্যালু ফর মানি ডিভাইস বলা যায় এবং আপনারা কিন্তু নির্দ্বিধায় ফোনটি চয়েস করতে পারেন এবং ফোনটি আপনাদের পার্সোনালি কার কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। সো এই ছিল আজকে আমাদের মোটোরোলা Edge 50 ফোনটি সম্পর্কে একটি ইনডেপথ রিভিউ। ফোনটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি কিন্তু একটি লাইক করে দেবেন। দেখা হবে পরবর্তী এমন কিছু টেক রিভিউতে এমন কিছু ইন্টারেস্টিং ফোন নিয়ে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।